আজকার ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক স্কুটারে লিড অ্যাসিড ব্যাটারি সঠিক পদ্ধতিতে কিভাবে ফিটিং করবেন, কানেকশন কিভাবে করবেন, সিরিজ কানেকশন কিভাবে করতে হয়, ডিটেলস দেখাবো। দেখুন, এটা নতুন ইলেকট্রিক স্কুটার, একটাও ব্যাটারি ফিটিং নেই। আর এই ইলেকট্রিক স্কুটারটা হচ্ছে জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার, মডেল হচ্ছে স্নাইপার। আপনাদের যে কোনো ইলেকট্রিক স্কুটার হতে পারে, যে কোনো মডেল হতে পারে, সব মডেলেই একই পদ্ধতি। দেখুন, এখানে 5টা নতুন ব্যাটারি রাখা আছে, লিড অ্যাসিড ব্যাটারি। এই ব্যাটারিগুলো গাড়িতে বস করিলি, তারপর আপনাদেরকে কানেকশন পদ্ধতিটা দেখিয়ে দেবো। দেখুন, 5টা ব্যাটারি গাড়িতে বসিয়ে নিয়েছি। আর এই ব্যাটারিগুলো হচ্ছে 12 ভোল্ট করে, তাহলে 5 12 60 ভোল্টের গাড়ি। এটা 48 ভোল্টেরও গাড়ি হয়, মানে 4টা ব্যাটারির গাড়িও হয়। তো আমি এটা দেখাচ্ছি 5টা ব্যাটারির গাড়ির 60 ভোল্টের কানেকশন করে, দুটোই সেম পদ্ধতি। এরপর কানেকশনটা করে দেখাচ্ছি। তো দেখুন, এই যে তারটা লেগেছে ব্যাটারিতে, এই তারটা হচ্ছে ওয়ারিং থেকে আসছে, ব্যাটারির মাইনাস টার্মিনালে লেগেছে। আর এই দিকটা হচ্ছে ব্যাটারির প্লাস টার্মিনাল। এখানে দেখুন, এটা সিরিজ কানেকশন হবে। এখানে দেখুন ব্যাটারিতে সিম্বল দেওয়া আছে প্লাস। প্লাস মানে হচ্ছে ব্যাটারির পজিটিভ, এখানে লেগেছে। এই পজিটিভ থেকে এখানে চলে আসছে এই ব্যাটারির মাইনাস টার্মিনালে। এখানে দেখুন মাইনাস সিম্বল আছে এই ব্যাটারিতে, দেখুন এখানে মাইনাস সিম্বল করা আছে। মাইনাস সিম্বল মানে হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, আবার এটা হচ্ছে ব্যাটারির প্লাস টার্মিনাল। তো এই প্লাস টার্মিনাল থেকে আবার এই ব্যাটারির মাইনাস টার্মিনালে চলে আসবে। দেখুন, ব্যাটারির যেটা মাইনাস টার্মিনাল সেটাই নেগেটিভ টার্মিনাল, সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আবার এই ব্যাটারির এটা প্লাস টার্মিনাল, আবার এখান থেকে চলে আসবে অন্য ব্যাটারির মাইনাসে, আবার এই ব্যাটারির প্লাস থেকে অন্য ব্যাটারির মাইনাসে এখানে লাগাতে হবে। আর এটা হচ্ছে ব্যাটারির প্লাস টার্মিনাল, লাস্ট ব্যাটারির এটা বাকি থাকবে। এখানে যে তারটা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই তারটা লাগবে, এটা হচ্ছে ওয়ারিং থেকে আসছে, প্লাস টার্মিনালে লাগবে। এই তারটা লাল তার হয়, অন্য কালারেরও হতে পারে, সাধারণত লালেই হয়। তাহলে লাল তারটা লেগে যাবে ব্যাটারির প্লাস টার্মিনালে। এই পুরো কানেকশনটা করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কানেকশন করে নিয়েছি, এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার। দেখুন, এই ব্যাটারির প্লাস টার্মিনাল থেকে অন্য ব্যাটারির মাইনাসে, আবার এই ব্যাটারির প্লাস টার্মিনাল থেকে অন্য ব্যাটারির মাইনাসে, এই ব্যাটারির প্লাস থেকে আবার অন্য ব্যাটারির মাইনাসে, আবার এই ব্যাটারির প্লাস থেকে অন্য ব্যাটারির মাইনাসে। এটা সিরিজ কানেকশন হয়ে গেল। এরপর বেঁচে থাকে এই কানেকশনটা। এই কানেকশনটা যেটা হবে সেটা হচ্ছে ওয়ারিং থেকে যে মেন তারটা আসছে ফেজ ওয়্যার, সেই তারটা লাগবে এই লাস্ট ব্যাটারির প্লাস টার্মিনালে। আর এই তারটা যেটা আছে আরেকটা তার, এই তারটা লাগবে লাস্টের ব্যাটারির মাইনাস টার্মিনালে, যেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এটাতে এটা কালো তার হওয়ার কথা, সম্ভবত অন্য কালারেরও হতে পারে। এটা মাইনাস টার্মিনালে লেগে গেছে, আর এটা প্লাস টার্মিনালে লেগে গেছে। এই তারটাতে এমসিবি লাগে, আপনাদেরকে এমসিবিটাও লাগিয়ে দেখাবো। আর এটা মোট হচ্ছে 60 ভোল্ট বেরোবে, আর বাকি মধ্যের কানেকশনগুলো সিরিজ কানেকশন। এরপর আপনাদেরকে ডিসপ্লেটা অন করে দেখাচ্ছি কানেকশনটা সঠিক হয়েছে বলে। তো দেখুন, চাবিটা অন করলাম, ডিসপ্লেটা অন হয়ে গেছে, ইন্ডিকেটারও জ্বলছে, ব্যাটারির সিম্বলটাও দেখাচ্ছে। দেখুন ব্যাটারিটা কতটা চার্জ আছে, আর স্পিডটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, স্পিডটাও ঠিকঠাক উঠছে, সব ঠিকঠাক কাজ করছে। হর্নের সাউন্ডটাও শুনিয়ে দিচ্ছি, দেখুন হর্নটা বাজিয়ে। ইন্ডিকেটারগুলোও জ্বলছে, মানে কানেকশনটা সঠিক হয়েছে, সব ঠিকঠাক কাজ করছে। এরপর বলে দিই ব্যাটারি ফিটিং করার আগে যে পদ্ধতিগুলো অনুসরণ করবেন। ব্যাটারি ফিটিং করার আগে এমসিবি সুইচটা বন্ধ করতে হবে, আর চাবিটা অফ করে ব্যাটারি ফিটিং করতে হবে। যদি এই সুইচগুলো বন্ধ না করে ব্যাটারি ফিটিং করতে যান তাহলে ফায়ারিং হবে। তার জন্যেই এমসিবি সুইচ আর গাড়ির চাবিটা বন্ধ করে ব্যাটারি ফিটিং করবেন, ওটাই সঠিক পদ্ধতি। আর এরপর বলে দিই এই ব্যাটারিটা কত অ্যাম্পিয়ারের লাগিয়েছি। তো দেখুন, এই ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্ট 32.9 AH এর ব্যাটারি। আর এই ব্যাটারিটা হচ্ছে গাফাইন টেকনোলজির ব্যাটারি, পেটিতে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন, ব্যাটারিতেও লেখা থাকে। আর ব্যাটারি যখন ফিটিং করবেন এই সামনের বডি কাভারটা খুলে ফিটিং করবেন, সুবিধা হবে। এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে একটা স্ক্রু থাকে, খুলতে গেলে কি করতে হয়, আর এখানে একটা স্ক্রু থাকে, এখানে একটা স্ক্রু থাকে, আর এখানে একটা স্ক্রু থাকে। এই 4টা স্ক্রু খুললে বডি কাভারটা খুলে যাবে। আপনাদেরকে ফিটিং করেও দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিটিং করবেন। এখানে লকগুলো কিভাবে লাগাতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে লক আছে এই বডিতে। দেখুন, এই একটা লক, এখানে একটা লক, এখানে একটা লক, এইভাবে আবার বডির ওই দিকেও লক আছে।
দুদিকেই বসাতে হবে। দেখিয়ে দিচ্ছি দেখুন, এই কালো কাভারটাতেও এই যে একটা লক, এখানে একটা লক, এখানে একটা লক, এক সাইডের লক, আবার এক সাইডে এখানে একটা লক, এখানে একটা লক, আর এখানে একটা লক। দুদিকে তিন ছোটা লক আছে, আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন। বডিতে এইভাবে বসাবেন দুদিকেই, দেখুন বসে গেছে। এরপরে এই কাভারটা দেবে দিলেই লেগে যাবে, এভাবে লাগাবেন। আর ব্যাটারিটা ফিটিং করার পরে যে কাজটা করতে হবে দেখুন, না হলে আওয়াজ আসবে। দেখুন এইদিকে এইভাবে কাগজের প্যাকিং দিয়ে দিতে হবে ব্যাটারির সাইডে। এদিকেও দেখুন কাগজের প্যাকিং দেওয়া আছে, টাইট করে প্যাকিং দিয়ে দিতে হবে। দেখুন এদিকে দেওয়া আছে, এখানে দেখুন সোলারের প্যাকিং দেওয়া আছে, ব্যাটারির এইদিকেও দেওয়া আছে, পিছন দিকে দেওয়া আছে। চারিদিকে এইভাবে প্যাকিং দিয়ে টাইট করে ফিটিং করতে হবে। যদি টাইট করে না ফিটিং করেন তাহলে কি হবে, গাড়ি যখনই চালাবেন ব্যাটারিগুলো ধড়ক ধড়ক আওয়াজ করবে। আর কি হবে, ব্যাটারি যখন এইদিকে ওইদিকে হবে তখন ব্যাটারির কানেকশনগুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। আর রাস্তার মধ্যে যদি কানেকশন ছিঁড়ে যায় তাহলে গাড়িটা বন্ধ হয়ে যাবে। তার জন্য ভালো করে টাইট করে প্যাকিং দিয়ে ব্যাটারিগুলো ফিটিং করতে হবে। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমসিবির কানেকশনটা কিভাবে করবেন। তো দেখুন এই যে তারটা আসছে, এই তারটা হচ্ছে ব্যাটারির প্লাস টার্মিনাল থেকে আসছে, যেটাকে ফেজ কানেকশন বলা হয়। ব্যাটারির মেন তার যেটা ওই রিংয়ে ঢুকছে, এটা একটাই তার, মধ্যে কাটা আছে। এমসিবির দু সাইডে লাগিয়ে দিতে হবে। আর এমসিবির আউটসাইড আছে আর ইনসাইড আছে, মানে কোন তারটা এমসিবির কোন দিকে লাগাতে হবে সেটার ডিটেলস ভিডিও আছে, আপনারা এই ভিডিওটাই যে দেখতে পারেন। এই ভিডিওটাতে এমসিবি সঠিক পদ্ধতিতে কিভাবে লাগাবেন, কোন সাইডে আউটসাইড তার লাগবে আর কোন সাইডে ইনসাইড তার লাগবে, এই ভিডিওটাতে দেখানো হয়েছে। আর এই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই ভিডিওটাতে সঠিক পদ্ধতিতে ব্যাটারি কিভাবে ফিটিং করবেন দেখালাম। এরকম ধরনের নতুন নতুন যদি আরো ভিডিও দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।